হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর ভালো আছি। তো বন্ধুরা, এই দেখো মর্নিং মর্নিং কিন্তু আমি রেডি হয়ে এখন যাব মন্দিরে পুজো দিতে। কোন মন্দির জানো? অবশ্যই তারাপীঠে, তারা মায়ের কাছে পুজো দিতে যাব। তো আমি একটা লাল টুকটুকে শাড়ি নিয়ে এসেছিলাম, একদম লাল টুকটুকে বউ সাজবো বলে। তো এই দেখো আমি এখন শাড়িটা পরে নিচ্ছি। আর আজকে আমাকে কে শাড়ি পরতে হেল্প করছে জানো? সঙ্গে থাকো, অবশ্যই জানতে পারবে। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশান অল করে দিও, তাতে আমি যখন যা ভিডিও করব বা লাইভ করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে। আর তোমরা কিন্তু লাইভ বা ভিডিও জয়েন করতে পারবে। তো চলো, তোমরা ভিডিওটা স্কিপ করে না কন্টিনিউ করো, অবশ্যই কিন্তু তোমাদের ভালো লাগবে আশা করি। আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, জানাতে একদম ভুলবে না। তো চলো ভিডিওটা তোমরা দেখো। তোমাদের দাদাভাই আজকে আমাকে শাড়ি পরতে হেল্প করছে, মানে ভাবো, আমি একদম অষ্টরম্ভা শাড়ি পরাতে, বুঝলে? যার কারণে তোমাদের দাদাভাই আমাকে আজকে একটুখানি হেল্প করে দিয়েছে, মানে একটু নয়, অনেকটাই হেল্প করে দিয়েছে। বড়রা যখন এরকম কুচি ধরে দেয় না, খুবই ভালো লাগে, কিন্তু মনের মধ্যে বেশ একটা আলাদা শান্তি, একটা আলাদা অনুভূতি তৈরি হয়, বলো? তো যাই হোক না কেন, আমি ভাবছিলাম প্রথমে লাল শাড়ি পরে আমাকে কেমন লাগবে কে জানে। পরার পরে তো দেখছি ও মা, আমাকে তো লাল টুকটুকে একটা বউ লাগছিল। তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদের কেমন লাগছিল, ঠিক আছে? এই লাল টুকটুকে শাড়ি পরার পরে আমাকে দেখো, তোমাদের দাদাভাই কত যত্ন সহকারে আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। কোন বউয়ের না ভালো লাগে বলো, যখন একটা বর এরকম বউকে হেল্প করে, এরকম যত্ন করে একটা শাড়িটা পরিয়ে দেয়, তখন কার না ভালো লাগে বলো? আমার কিন্তু বেশ খুশি হচ্ছিলো, জানো তো। আমি যারা শাড়ি পরতে অ্যালার্জি তাদের জন্য পারফেক্ট ছিল। একটুনাকে আঁচলটা প্রচুর বড় হয়ে গেছে, ঝাড় দিতে হচ্ছে। একটুনাকে পরবো না, কারণ শাড়ি দিতে গিয়ে এই পুজো দিতে গিয়ে ওখানে কেমন ভিড় পাবো যায় না। একটুতে ভালো লাগছে, এক পিন নামায় খুব একটা ভালো লাগে না, তাই না? এক পিন আমার খুব একটা ভালো লাগে না। চলো শাড়ি পিন করে দিই, আমি একবার দেখে নিই। এই দেখো বন্ধুরা, আমি আজকে একদম লাল টুকটুক হয়ে গেছি, মানে চারিদিকে আমাকে দেখলে আজকে লাল লাল আর লাল পাবে। চলো বাইরে গিয়ে দেখাই। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো, এই ছোট্ট মিনি ব্লগটা আমি এখানে শেষ করলাম। আর পুজো দেওয়ার পরে আমি আর একটা ব্লগ শ্যুট করবো, সেগুলো তোমাদের নেক্সট ব্লগে দেখাবো, ঠিক আছে? এটা এখানেই আমি পোস্ট করে দিই, তারপরে বেরোবো রুম থেকে। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, জানাতে একদম ভুলবে না। মনে হচ্ছে তোমাদের নতুন বৌদি লাগছে আমাকে। লাল টুকটুকে শাড়ি পরেছি আমি। এরকম লাল টুকটুকে শাড়ি সচরাচর আমি পরি না, তাও রিসেন্ট যাই না কেন, লাল কালারটা আমার খুবই ভালো লাগছে। আর আমি যেহেতু একদম নরম শাড়ি পছন্দ করি, এটা একদম মানে মলমলের ওপরে রয়েছে শাড়িটা, একদমই নরম, মানে খুবই আরাম লাগছে আমার পরে। চলো পুজোটা দিয়ে আসি। বাই বাই, লাভ ইউ ফ্রেন্ডস, লাভ ইউ অল।